ভারতের ছত্তিশগড়ে বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে ১৪ শ্রমিক নিহত হয়েছেন, ২০ জন গুরুতর আহত হয়েছেন। বেদান্ত লিমিটেডের বয়লার ইউনিটে বিস্ফোরণ ঘটে, আগুন ছড়িয়ে পড়ে স্থাপনা ধসে যায়। উদ্ধার অভিযান চলছে। প্রধানমন্ত্রী মোদী শোক প্রকাশ করেছেন। স্পেন সরকার ৫ লাখ অনধিভুক্ত অভিবাসীকে বৈধ মর্যাদা দিচ্ছে, তাদের শ্রমবাজারে অন্তর্ভুক্ত করা হবে। ১ বছরে নবায়নযোগ্য বসবাসের অনুমতি মিলবে। অপরাধমুক্ত রেকর্ড বাধ্যতামূলক। সরকার বলছে অর্থনীতির জন্য এটা জরুরি। বিরোধীরা সিদ্ধান্তের সমালোচনা করছে। সুদানে চলমান যুদ্ধে স্বাস্থ্য খাত ভয়াবহ সংকটে পড়েছে। ২১৭টি হামলায় ২,০০০-এর বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। ৩৪ মিলিয়ন মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। ৩৭% স্বাস্থ্যকেন্দ্র বন্ধ রয়েছে। ডব্লিউএইচও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। দারফুরে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। ৩০ বছরের বেশি সময় পর লেবানন ও ইসরায়েল সরাসরি আলোচনায় বসছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠকের আয়োজন করেন। হিজবুল্লাহর প্রভাব কমানো আলোচনার মূল লক্ষ্য। দুই পক্ষ আলোচনা ইতিবাচক বলছে। শান্তির কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। লেবানন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ইরানের বন্দর ও উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্র নৌ অবরোধ কার্যকর করেছে। প্রথম ২৪ ঘন্টায় কোনো জাহাজ অতিক্রম করতে পারেনি। ১০,০০০-এর বেশি মার্কিন সেনা অভিযানে অংশ নিয়েছে। ৬টি জাহাজ ফিরে গেছে। সব দেশের জাহাজের ক্ষেত্রে অবরোধ প্রযোজ্য। বিশ্ব বাণিজ্যে প্রভাব পড়ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি ও তুরস্ক সফরে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় মধ্যস্থতা করাই লক্ষ্য। ২ সপ্তাহের যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। আলোচনা ইসলামাবাদেই হতে পারে। ট্রাম্প পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেছে। জাতিসংঘ আলোচনার পক্ষে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনায় নেতৃত্ব দিতে পারেন জেডি ভ্যান্স। স্টিভ উইটকফ ও জারেড কুশনার উপস্থিত থাকতে পারেন। যুদ্ধ শেষে কূটনৈতিক সমাধান চায় ওয়াশিংটন। ২১ ঘন্টার বৈঠক ব্যর্থ হয়েছিল, তবু আলোচনা চালু রাখতে আগ্রহী দুই পক্ষই। মধ্যস্থতাকারীরা সক্রিয়। জাতিসংঘ মহাসচিব গুতেরেস বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান আলোচনা পুনরায় শুরু হতে পারে। তিনি বলেন, সংকটের কোনো সামরিক সমাধান নেই। ইসরায়েল লেবানন আলোচনাকে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি। যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানান। আলোচনাই একমাত্র পথ। যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের বিরুদ্ধে পূর্ণ নৌ অবরোধ সফল হয়েছে। ৩৬ ঘন্টার মধ্যে ইরানের সামুদ্রিক বাণিজ্য বন্ধ হয়েছে। ১০,০০০-এর বেশি সেনা অংশ নিয়েছে। সব বন্দর কার্যত অচল। হরমুজ প্রণালীতে নজরদারি চলছে। উত্তেজনা আরও বেড়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইউরোপ যুদ্ধ পরবর্তী পরিকল্পনা করছে। এই জোটে যুক্তরাষ্ট্র থাকবে না। ফ্রান্স বলছে এটি রক্ষণাত্মক মিশন। যুদ্ধরত কোনো পক্ষ থাকবে না। বিশ্ব বাণিজ্যের জন্য প্রণালীটি গুরুত্বপূর্ণ। নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে।